ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জয়ের সম্মান ও মর্যাদা অর্জনকে বড় করে দেখছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। পরাশক্তিদের সাথে বেশি টেস্ট ম্যাচ খেলার লক্ষ্যে আইসিসি ও সংশ্লিষ্ট বোর্ডের সাথে সমন্বয়ের সর্বোচ্চ চেষ্টা করবে বিসিবি, বলছেন বিসিবির এই পরিচালক। জিম্বাবুয়ের পর ডারউইনে প্রস্তুতি ম্যাচে ভরাডুবি। অস্ট্রেলিয়ায় গিয়ে তাচ্ছিল্য সমালোচনার শিকার হয়েও মনোবল হারায়নি বাংলাদেশ। মাইটি অজিদের দম্ভ চূর্ণ করে উপযুক্ত জবাব দিয়েছে নাজমুল শান্তর দল। ঠিক খেলা শুরু হওয়ার আগেই বলা হচ্ছিল কয়দিন খেলবে, 3 দিন খেলবে না 4 দিন খেলবে, অনেক ব্যঙ্গ করা হয়েছিল। ঠিক জবাবটাই কিন্তু মাঠে দিয়েছে আমাদের খেলোয়াড়রা। আমি বিশ্বাস করি যে এখন এই ধারাবাহিক এই প্রসেসে ভালো প্রসেসে থাকে, ইনশাআল্লাহ আগামীতে আমরা ভালো ক্রিকেটটা খেলব। ডারউইন টেস্টের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার পালা, ধারাবাহিকতা রাখার তাগিদ মিনহাজুলের। এনসিএলে আনা বেশ কিছু পরিবর্তন বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট সাফল্যে অবদান রেখেছে মত তার। অনেকগুলি খেলোয়াড়কে কিন্তু তৈরি করা হয়েছে এখানে লঙ্গার ভার্সন ক্রিকেটে। তারপরে আমরা এনসিএলে কিছু পরিবর্তন আমরা এনেছিলাম লঙ্গার ভার্সন অনেক দিন ধরে। এই জায়গায় যে বলটা চেঞ্জ করা হয়েছিল, তারপরে এটা আপনার 80 ওভারে এমনি নতুন বল নিতে হয়, সেই জায়গায় বাধ্যতামূলক করে দিয়েছিলাম। বাংলাদেশের জয়ে বিশ্বজুড়ে তোলপাড়, এমনকি ব্রড ওয়ার্নাররাও লড়াইয়ে জড়িয়েছেন সামাজিক মাধ্যমে। ডারউইন পর্যন্ত সবশেষ 12 টেস্টে 7টিতে জয়। এই ফরম্যাটে ধারাবাহিক হয়ে ওঠার মিশনেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক অর্জনের পর বাংলাদেশের বিপক্ষে বেশি টেস্ট খেলার আগ্রহ কি দেখাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া? বিসিবি সর্বোচ্চ চেষ্টা করবে, তবে জটিলতাও আছে মত মিনহাজুল আবেদীনের। আইসিসিরও একটা থাকে, তারপর ওদের ক্রিকেট বোর্ডের একটা ব্যাপার আছে, দ্বিপাক্ষিক সিরিজগুলি কীভাবে হয়। সবাই তো আমরা তো চাই বড় দলদের সাথে যত বেশি খেলতে পারবো, এটা আমাদের জন্য অনেক অনেক লাভজনক হবে। সামনে আরও ভালো অনেকগুলি টেস্ট ম্যাচ পাবো বলে আশা করছি। টেস্ট পরাশক্তিদের অনীহা দূর করতে অ্যাওয়ে টেস্টে ধারাবাহিক সাফল্য জরুরি। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বলছেন মিনহাজুল আবেদীন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।